বাড়িতে আরেকটা কাজ হচ্ছে, আপনাদের বাসায় গিয়ে সেন্ড ব্রাউজার ইনস্টল করবেন। সেন্ড ব্রাউজার এটা হচ্ছে ডেস্কটপের ব্রাউজার, এটা এখানে যাইতে হবে। সেন্ড ব্রাউজার লিখে সার্চ দেওয়ার পর ডেস্কটপে আসার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সেন্ড ব্রাউজারে ক্লিক করব। এখান থেকে আমরা পোর্টেবল ভার্সনে ক্লিক করব। আগে কাজ করার কারণে দেখে নেন, তারপর বাড়িতে প্র্যাকটিস করেন। তারপর কোথায় ক্লিক করতে হবে, আগে কাজ করবেন না, কাজ করলে আমি যখন কাজ করবো তখন বুঝতে পারবেন। আগে কাজ দেখেন, পরে বাসায় যে কাজ করি। তাহলে কি আমরা কি করলাম, প্রথমে সেন্ড ব্রাউজার লিখে সার্চ দিলাম, তারপর আমরা প্রথম যে ব্রাউজারটা আসতেছে সেন্ড ব্রাউজার, এখানে ক্লিক করব। এখান থেকে প্রথম যে ব্রাউজারটা আসবে সেটা ইউজ করব। এই সেন্ড ব্রাউজার আসার পর প্রথম যে ব্রাউজারটা এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের দরকার হচ্ছে পোর্টেবল ভার্সন। অন্য কোনো ভার্সন ডাউনলোড করলে আমাদের দরকার নাই, আমরা ইউজ করব কোনটা, পোর্টেবল ভার্সন। এখানে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড করে দেব। ডাউনলোড করে নেক্সট নেক্সট দিয়ে সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করার পর আমরা ডেস্কটপে নিয়ে আসবো। এইভাবে যে সফটওয়্যারটা পাবো সেন্ড ব্রাউজার নাম। এটার ব্রাউজার হচ্ছে এক ধরনের হিডেন অ্যাপস, গুগল বুঝতে পারে না আমরা এখানে কি কাজগুলো করতেছি। এটা গুগলেরই ব্রাউজার, বাট গুগলকে বুঝতে দেয় না আমি কি কাজগুলো করতেছি অনেক সময়। তা আমরা এখান থেকে এই ব্রাউজারটা ওপেন করব, অথবা ডেস্কটপ থেকে যে কোনো জায়গা থেকে একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমরা এই ব্রাউজার ইউজ করে প্রথমবার গুগল পার্সোনাল অ্যাকাউন্টটা ট্রাই করে দেখবো যে হচ্ছে কিনা। তাদের হবে তো হবেই, না হলে কিছু করার নেই। তো এখান থেকে আমরা গুগলের পার্সোনাল অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন করা ট্রাই করব। রেজিস্টার, তারপর এখানে অবশ্যই আমাকে স্কিপ ক্যাম্পেইন অপশন আসতে হবে, নাহলে কাজ হবে না। যদি না আসে, যদি না আসে তাহলে এই প্রোফাইলে ক্লিক করবো, ডিলিট করে দেবো, রিমুভ। তারপর এটাকে আমরা কন্ট্রোল শিফট এন দ্বারা আবার উইন্ডোতে নিয়ে আসবো। তারপর গেট স্টার্ট, তারপর আবারও মেলটা নিতে হবে। তাহলে আমাদের মেলটা ছিল হচ্ছে, আচ্ছা এটা পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে নিতে হবে ইমেলটা। দেওয়ার পর আমাদের অবশ্যই স্কিপ বা যে কোনো একটা স্কিপের অপশন আসতে হবে। এখানে আসতেছে না, এখানে স্কিপের অপশন নাই, হ্যাঁ।
এটাকেও আমরা ডিলিট করে দিই। এটাতে ট্রাই করবো, যদি না হয় আমরা আর একটা লিঙ্ক আছে যে কিওয়ার্ড প্ল্যানার, এইটাও ট্রাই করবো। তারপর এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাবো আবারও। তাহলে এখানে যে নোর অপশন নাই, তাই না? তারপর আমরা কন্টিনিউতে যা দেখি কি অবস্থা, নো শুধু আসে কিনা, আসলো না। এই যে এরকম আসলে তার মানে বিলিং চাওয়া মানে কি, আমাদের কার্ড ছাড়া আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না। এই অ্যাকাউন্টটা যদি এরকম হয় তাহলে কি করতে হবে, তাহলে এখানে ইউএস এর নাগরিকের যে এখান থেকে ইন্ডিভিজুয়াল করে দিতে হবে, সবগুলো দিয়ে নো নো করে দিতে দেবো, দিয়ে সাবমিট করলে তার আইডি কার্ড অনুযায়ী, তবে কার্ড অনুযায়ী একটা ব্যাংক মানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলে যাবে। যেহেতু আমাদের নাই, আমরা বাইপাস করবো। যেহেতু হচ্ছে না, সেম ভাবে আবারও আসবো। যতক্ষণ না আসবো না হবে ততক্ষণ করতেই থাকবে, কারণ কার্ড ছাড়া আমরা এটা চলাইতে পারবো, তার উপায় নেই। যতক্ষণ না না আসবে ততক্ষণ করতেই হবে, এটার কোনো উপায় নেই, না হলে আপনার কার্ডের ব্যবস্থা। আর এটা বেশিরভাগ হয় হচ্ছে নতুন জিমেইল ক্রিয়েট ভালো হয়, না হলে নতুন জিমেইল ক্রিয়েট করবেন, ট্রাই করবেন, নতুন জিমেইল ক্রিয়েট করবেন, ট্রাই করবেন, নতুন জিমেইল ক্রিয়েট করবেন, ট্রাই করবেন। তারপরে যে উইদাউট অ্যাকাউন্টে ক্লিক করে দেখবো হয় কিনা, তা হচ্ছে না। তাহলে আবারও ডিলেট, আবার ওকে, এইভাবে ট্রাই করতে হবে অনেকগুলো ব্রাউজার দিয়ে, যখন না ওখানে নো অপশন না আছে। এদিকে আমি আর একটা অ্যাকাউন্ট দিয়ে দেখি হয় কিনা। প্র্যাকটিসের জন্য দরকার ছিল, বাট না হলে বাদ। নতুন জিমেইল দিয়ে আবার টাইপ করবেন, অনেকগুলো 3-4টা জিমেইল খুলবেন, সেই জিমেইল দিয়ে টাইপ করবেন। একটা পাইছেন, ভাগ্যবশত পাইছেন, ভালো। তাহলে গুগল বাদ করে দিচ্ছে, মানে আর পাবেন না সম্ভব। তারপরে মাঝে মাঝে দুই একটারে দেয়, হুট করে আসে, হুট করে নেয়, এবং যতবার টাইপ করবেন, টাইপ করতে করতে ভাগ্য বরং বেঁচে গেলে হয়ে যাবে, না হলে কিছু করার নেই। অবশ্যই করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট জিমেইলে বেশিরভাগ হয়ে থাকে, নতুন জিমেইল খুলবেন, ট্রাই করবেন। আচ্ছা, ট্রাই করার পর আমাদের কিরকম আসবে আমরা সেরে নিই। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের শিটে যে আমরা প্রথমে যে আমাদের গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট লাগবে, সেটা আগামী ক্লাসে দেখাইছি। তো সেটার আর একটু কিছু দেখাবো আজকে। সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর আমরা এই লিঙ্কে আসবো, এই লিঙ্ক থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যদি জিমেলে আগে থেকেই থাকে তাহলে তো ভালোই, এখানে শো করবে, আপনাদের একটা শো করবে। আর একটা মেইল দিয়ে দেখাই, কি ডাউনলোড,
হ্যাঁ, জিপ আকারে থাকে, জিপটাকে আনজিপ করে ভিতর থেকে রাউন্ড করতে পরে করেন, ক্লাস শেষে করেন। তারপর আমরা এই লিঙ্কে ক্লিক করলে আমাদের যদি আমাদের জিমেইলে যদি কোনো অ্যাড এর পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে শো করবে একটা অ্যাকাউন্ট আছে, অথবা হুট করে ওপেন হয়ে যাবে, যেমন এরকম এটাতে কি আছে, পার্সোনাল একটা অ্যাকাউন্ট আছে। প্রথম কাজ হবে কি, এরকম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে ওই লিঙ্কে ক্লিক করার পর আমাদের যাইতে হবে এই যে সেটিং, তারপর যাইতে হবে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং এ যে আমাদের একটা কাজ করতে হবে, অ্যাকাউন্টের নাম দিতে হবে, এটা পার্সোনাল যেহেতু একটা নাম দিতে হবে, তাই না? রাহাত, মনে করলাম এটা রাহাত নামে একটা অ্যাকাউন্ট থাকবে, নাম দিয়ে সেভ করো। তাহলে কি হবে, রাহাত নামটা দিচ্ছে না, বড় হাতে save। আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওটাতে যারা যে নামগুলো দিব। নাম, হ্যাঁ নাম দিতে হবে। আচ্ছা, এরকম একটা সাসপেন্ড হয়ে গেছে, এখানে উপরে নাম দিলে অটোমেটিক নাম নিয়ে নেবে। এখানে যে অ্যাকাউন্ট টুরিস্টে ভেরিফিকেশন করা নাই, অনেক ঝামেলা। আমাদের সবারই এখানে ট্রাই করবেন যেখানে নাম দেওয়া আছে, এই নাম দেওয়া যায় ভালো। আর আমরা বেশিরভাগ এই পার্সোনাল অ্যাকাউন্টে তো কাজ করবো না, হ্যাঁ ক্লায়েন্টের হবে, ক্লায়েন্টের তো কার্ড থাকবে, জাস্ট একটা অ্যাকাউন্ট হলে ওটা দিয়ে যেন প্র্যাকটিস করতে পারি এই জন্য। এখানে কার্ড না অ্যাড না করলে আস্তে আস্তে সাসপেন্ড হয়ে যাবে অ্যাকাউন্টগুলো। তা আমরা কিভাবে করব, আমরা প্রথমে যে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাব, যাওয়ার পর আমরা সেটিং এ যাব, অ্যাডমিশন এই যে অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং থেকে আমাদের ইউজার নাম দেখতে পাবো, এই যে এখানে যেমন পার্সোনাল লেখা আছে, হ্যাঁ? এখানে আপনি যা খুশি তাই নাম দিতে পারেন। তাহলে পার্সোনাল বা আপনার একটা নাম দিলে কি হবে, আইডি থাকবে, তারপর ওই পার্সোনাল নামটা লেখা থাকবে, কি থাকবে দেখেন, এরকম একটা আইডি আছে তাই না, 944 আইডি আছে, আর এই পাশে পার্সোনাল লেখা আছে। যখন আমি এটা নামটা দেবো তখন এটা পার্সোনাল হয়ে যাবে, অথবা তার নামে থাকবে। এই একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। এখান থেকে আমরা কি করব, অ্যাক্সেস দেব, অন্যজনকে অ্যাক্সেস দেব অ্যাকাউন্টে। আর এই যে অ্যাকাউন্টটা, যে অ্যাড অ্যাকাউন্টটা, এটা যার অ্যাকাউন্ট হবে তার একটা কার্ড অ্যাড করতে হবে, সেটা বিলিং ইনফরমেশন থেকে, যে বিলিং এখানে যে তার কার্ডের ডিটেলস অ্যাড করলে কি হবে, তার এখান থেকে কার্ডের টাকাগুলো কাটবে, তার থেকে অ্যাডগুলো রান হবে। বোঝা গেছে? এই অ্যাকাউন্টগুলো হবে ক্লায়েন্টে বেশিরভাগ, আর প্র্যাকটিসের জন্য আমরা এই অ্যাকাউন্টটা খুলছি বাইপাস করে, আমরা কোনো কার্ড অ্যাড করি। অ্যাকাউন্ট খুলে দিয়ে আমরা ওখান থেকে অ্যাক্সেস নিয়ে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে নেব, ওই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা তাদেরকে বুস্ট করে দেবো। ঠিক আছে? তার অ্যাকাউন্টে অ্যাক্সেস যদি না থাকে তাহলে তো আমি আর রান করতে পারবো না। তাদের কেন খুলে দেবো, তাদের অ্যাকাউন্ট খুলে দিয়ে তাদের কার্ডটা অ্যাড করে দেবো, তাদের কার্ড থেকে তাদের টাকাগুলো কাটবে। আমরা শুধু সেট আপ করে দেবো, আমরা শুধু একটা রান করে দেবো, শুধু রান করবো। আমরা কি করব, ইউটিউবে ওনার ভিডিওর জন্য ইনস্ট্যান্ট যেন ভিউ আসে, সেই জন্য তার ভিডিওটা বুস্টের জন্য অ্যাড রান করে দেবো। আমাদের এইটা কাজ। এইটা কাজ করতে গেলে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, যদি থাকে তাহলে আমার কিচ্ছু করতে হবে না, শুধু এই উপরে অ্যাড অ্যাকাউন্ট নম্বরটা লাগবে। কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট নম্বরটা লাগবে ক্লায়েন্টের কাছ থেকে। শুধু আমরা কি করব, যখন আমরা ওনার ভিডিও বুস্ট করে দেবো তখন ওনার অ্যাকাউন্টের শুধু নাম্বারটা লাগবে। যদি বলে যে আমার অ্যাড অ্যাকাউন্ট নাই, তাহলে তাকে খুলে দিতে হবে, খুলে দিয়ে তার কার্ডটা তাকে অ্যাড করে দিতে হবে। তাহলে কি হবে, তার কার্ডের থেকে ডলারগুলো কাটবে।
আমাদের ডলার বলার না, আমরা সেটআপ যে ফাইবারে যেমন বেসিক প্যাকেজ আছে, শুধু সেটআপ করতে যে কয় টাকা, $100, সে $100 আমাদের। উনি $5 বুস্ট করুক, $10 বুস্ট করুক, আর লাখ টাকা বুস্ট করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু সেটআপটা করে দেবো, এতদিন থেকে এতদিন সেটআপ করে দেবো, সেটা আমরা ফাইবার থেকে আইডিয়া পরে। হুম। প্রথমে আমাদের কাজ একটা পার্সোনাল অ্যাকাউন্ট তাকে খুলে দেওয়া, কিভাবে খুলতে হয় আমরা জানি। তারপর কি করতে হবে, সেটিং থেকে তার একটা নাম দিতে হবে, পার্সোনাল বা তার একটা নাম দিতে হবে। তারপর বিলিং এ যে তার কার্ডটা অ্যাড করতে হবে। 3 নম্বরে যে তার অ্যাক্সেসটা আমার অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য কি করতে হবে, সেটিং থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে ইউজার ম্যানেজার, তো আমরা হচ্ছে ইউজার, মানে এই অ্যাকাউন্টটার আর একজন অ্যাক্সেস নিবে। ধরো আমি যদি আরেকটা অ্যাক্সেস নিতে চাই, তাহলে আমার আরেকটা অ্যাকাউন্ট লাগবে, পার্সোনাল অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না? তো আমরা সবারই পার্সোনাল একটা অ্যাকাউন্ট আছে। আপনারা কি করবেন, যেহেতু আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে না, আপনি ওনার অ্যাক্সেস ওনাকে দিবেন, ওনার অ্যাক্সেস ওনাকে দিবেন, তাহলে কেউ আরেকটা অ্যাকাউন্ট লাগবে না। দুইজন দুজনেরটা অ্যাক্সেস নিয়ে রিমুভ করে দিবেন। তাহলে কি করতে হবে, যদি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিতে চাই, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর উদাহরণস্বরূপ আর একটা অ্যাকাউন্ট ওপেন করি, এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, আর একটা প্র্যাকটিসের জন্য একজন আরেকজনকে হেল্প করবে এটাতে। তাহলে আমরা মনে করলাম এটা একটা অ্যাকাউন্ট। তাহলে আমাদের এরকম একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, তাই তো? পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে আমরা এখান থেকে জাস্ট সেটিং থেকে অ্যাক্সেস সিকিউরিটিতে যাব। অ্যাক্সেস সিকিউরিটিতে দিয়ে আমরা অ্যাড ইউজার থেকে আমরা কি করব, যখন আমরা একটা ইউজার করছি তখন আমরা তার জিমেইলটা নেব। তার জিমেইলটা নিয়ে যাকে আমি অ্যাক্সেস দেবো, অর্থাৎ আমি তো ক্লায়েন্টের অ্যাক্সেস নেব, তাই না? তাহলে আমরা কি করব, ইউজার থেকে এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে তার আমার মেলটা তাকে দিতে বলবো বা দিয়ে দেবো। তারপর সে কতদিন থেকে কতদিন এক্সপায়ার মানে কাজ করবে, তো আমরা সে যদি নেভার দেয় ভালো, নেভার না দিলে সে দিয়ে দিবে যে আমি 5 দিনের জন্য বা 4 দিনের জন্য তাকে অ্যাক্সেস দেবো, সেই 4 দিন করতে পারবে। তো আমরা বেশিরভাগ নেভারই থাকে। আর আমাদের কি অ্যাক্সেস লাগবে, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লাগবে। অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে যে আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেন। এই মেলটা তাকে দিয়ে দেবো, আমার মেলটা সে এখানে বসাবে, না পারলে আমি বসায় দেবো। স্ট্যান্ডার্ডে ক্লিক করব, সেন্ড ইনভিটেশনে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে ক্লায়েন্টেরই মেল
মেইলটা কনফার্ম করার জন্য তার পাসওয়ার্ড দিতে বলবে, তো সে তার পাসওয়ার্ড দিয়ে দিবে। তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিলে আমার লিঙ্ক হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কার কাছে চলে গেল, এই আমার কাছে চলে আসলো। ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমার কাছে আসবে কিভাবে আসবে, মেইলে মেসেজ আসবে। আমি যে মেইলটা ক্লায়েন্টকে দিছিলাম, দেওয়ার পর এরকম একটা মেসেজ আসবে গুগল অ্যাড থেকে। এখনো আসে নাই, যদি ইনবক্সে না আসে স্পামে চেক করতে হবে, স্পামে না চেক করলে অল মেইলে চেক করতে হবে। তারপর যদি না আসে তাহলে একটু ওয়েট করতে হবে ওনার ক্লায়েন্টের মেসেজের জন্য। তারপর আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব, আবার ক্লিক করলে এখানে নিয়ে আসবে, এখানে শো করবে যে আকিব রায়হান এটাতে তোমাকে একটা অ্যাক্সেস দেওয়ার জন্য পাঠানো হয়েছে, রিভিউ এরকম একটা দেখা হবে, তার মানে সে এখন অ্যাকসেপ্ট করে নাই। তারপর এই যে এরকম একটা মেসেজ আসবে ইনবক্সে, ধ্যান চলে আসছে গুগল অ্যাডস। আপনাদের মেইল এরকম একটা মেইল আসবে গুগল অ্যাডস নামে, এখানে লেখা হয়েছে অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, অ্যাকসেপ্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট। এটা কার থেকে আসলো, ক্লায়েন্টের থেকে আসলো। ক্লায়েন্টের সব ইনফরমেশন লেখা থাকবে, এখানে কি লেখা থাকবে, ক্লায়েন্টের নাম লেখা থাকবে, পার্সোনাল, তার এই যে আইডি, অ্যাড আইডি, আমাকে কি অ্যাক্সেস দিছে। এখানে যদি সে ভুলভাল অ্যাক্সেস দেয় তাহলে আবার তাকে চেঞ্জ করে দিতে বলতে হবে, আমাকে স্ট্যান্ডার্ডই লাগবে, তাছাড়া আমি অ্যাড করতে পারবো না। তারপর আমরা সবকিছু দেখা হয়ে গেল, ক্লায়েন্টের মেইল পাইলাম, ক্লায়েন্টের অ্যাকাউন্ট সম্পর্কে জানলাম, এখন আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবো। অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করলে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টে ক্লায়েন্টের অ্যাকাউন্ট চলে আসবে, আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে নো করে দেবো, আমরা কোনো মেইল চাচ্ছি না, কোনো রকম নোটিফিকেশন আমরা চাচ্ছি না, আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। করলে দেখা যাবে তার অ্যাকাউন্টটা আমার এই অ্যাকাউন্টে চলে আসবে। এটা কেমনে বুঝবো, তখন আমি এখানে বুঝতে পারবো তার আইডি নাম্বার কত, তার মেইল কত। তা আমরা জাস্ট এখানে যদি চেক করি, আবারও অ্যাক্সেস সেটিংয়ে যাই, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাই, তাহলে আমরা এখন দেখতে পারবো দুইটা অ্যাকাউন্ট আছে, তাই না। আমি এই যে এই অ্যাক্সেস অ্যাকাউন্টটা, ইনার অ্যাকাউন্টটা আমরা কি করছি, স্ট্যান্ডার্ড পাইছি, আর ইনাকে আমরা রিমুভ করতে পারবো না, ওনার অ্যাকাউন্ট থেকে কি করতে পারবো না, রিমুভ করতে পারবো না, কারণ উনি অ্যাডমিন, আমি শুধু কাজ করব। উনি চাইলে আমাকে রিমুভ করতে পারবে এবং আমি চাইলে আমি ওনার থেকে রিমুভ হয়ে যেতে পারবো। যদি আমি চাই যে এখান থেকে জাস্ট এই যে বিলিং এ গেলে তার বিলিং ইনফরমেশন কিন্তু অ্যাড করা ছিল ওনার কার্ডে, তাই না। এই নাম্বারটা আমাকে খেয়াল করতে হবে, এই যে 94382 পার্সোনাল, এই যে ওনার যা পার্সোনাল নাম লেখা ছিল, এটাতে গেলেও দেখা যাবে যে 942182 পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না। ওই অ্যাকাউন্টটাই তো আমরা এখানে পাইছি, অ্যাক্সেস পাইছি না। এখানে আপনার আগে প্রথমে অবশ্যই নাম চেঞ্জ করে নেবেন, যার যার নাম দিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আপনার নাম দিবেন, তাহলে ওনাকে দিলে তাহলে ওনার এখানে নাম শো করবে, পার্সোনাল জায়গায় পাপিয়া শো করবে বা আপনার নাম শো করবে। তো দেখেন এখানে কার্ড মার্ড সব অ্যাড করাই আছে, তাই না। আচ্ছা, আমরা এখন ওনাকে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করব কিভাবে, জাস্ট আমরা এই যে প্রথমে চলে যাব, সেম ভাবে এই যে ক্যাম্পেইন, অ্যাড নিউ ক্যাম্পেইন ক্লিক করলে আমরা ইনার থেকে অ্যাড রান করতে পারবো। বাট আজকের ক্যাম্পেইনটা আমরা একজন আর একজনকে অ্যাক্সেস নেওয়া শিখবেন, ক্যাম্পেইন তৈরি করবো না আজকে। ধরেন আমরা তার অ্যাকাউন্টে অ্যাড রান করলাম, হ্যাঁ রান হলো, রান করে দেওয়ার পর আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন ক্লায়েন্ট বলতেছে যে তুমি আমার অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাও, বা আমাকে আমার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেসটা রিমুভ করে দাও, অথবা ক্লায়েন্ট রিমুভ করে দিবে। আমরা ধরেন ক্লায়েন্ট কিভাবে রিমুভ করে দিবে সেটা আগে দেখি। ক্লায়েন্ট এসে তার অ্যাকাউন্টে রিফ্রেশ করবে, সেটিংয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেটরে যাবে, অ্যাক্সেস ঢুকবে, এখান থেকে অ্যাক্সেসে তো তাকে দিছেই, তাই না। অ্যাডমিন তো অ্যাডমিন, সে যাবে কোথায় চলে যাবে, সে চলে যাবে তার অ্যাকাউন্ট ডিটেলসে যাবে, অথবা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবে, এই যে ম্যানেজারে যাবে। আচ্ছা, এখানে যদি সে তার ইনফরমেশন যদি না পায়, যেমন দেখা যাচ্ছে না এখানে, তাই না, ওটা তো আমরা পার্সোনালে আসি,
দেখা যাবে কেমনে, এইটাতে আসতে হবে, ক্লায়েন্টের সেলটাতে আসতে হবে, ক্লায়েন্টের সেটিং, অ্যাডমিন, অ্যাক্সেস, সিকিউরিটি। সে দেখতে পারবে এইটা হচ্ছে তার পার্সোনাল ব্যক্তিগত, তাই না, অ্যাডমিন সে। এই উপরে যাকে দিবে, যাকে যাকে দিবে তারগুলো শো করবে এখানে। ক্লায়েন্ট কি করবে, এখান থেকে জাস্ট তাকে রিমুভ করে দিবে। যে ম্যানেজারে গেলে দেখতে পারবে, এখান থেকে তো রিমুভ করতে পারবে না, তাকে কোথায় যেতে হবে, ম্যানেজার। এখানে জাস্ট রিমুভ অ্যাক্সেস, এখানে ক্লিক করলে কি হবে, আমার থেকে অ্যাক্সেস চলে যাবে। এটা ক্লায়েন্ট করে দিল। ক্লায়েন্ট না বুঝলে তাকে বলবো এইভাবে করতে, অথবা তাকে আমরা তো আবার তাকে জুম মিটিং এ এসে তো করার দরকার না, আমি আপনার অ্যাক্সেস দেন আমি আপনি রিমুভ করি, এরকম সে নিজে থেকে রিমুভ করে দিবে। যদি না পারে, সে যদি বলে রিমুভ হয়ে যাইতে, তাহলে আমার সেই পার্সোনাল অ্যাকাউন্টে যে জাস্ট ওনার যে মেয়ে অ্যাকাউন্ট আছে, ওনার যে আমরা অ্যাকাউন্টটা নিছি, এই যে এখান থেকে সেটিং থেকে অ্যাক্সেস, এখানে পার্সোনালে দেখাচ্ছে না, পার্সোনাল অপশন বন্ধ হয়ে গেছে এটা। আচ্ছা, আমরা যে এটা সুইচ করতে হবে, দেখেন আমরা একটা কি করছি, আমরা আমাদের ওই পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে, এর জন্য আমরা এখান থেকে রিমুভ হইতে পারতেছি না, আর কোন অ্যাকাউন্ট শো করতেছে না। আর উপরে খেয়াল করতে হবে, দেখেন এইটা কোন অ্যাকাউন্ট আছে, এটা আমার যেটা আছে সেইটা অ্যাকাউন্ট, তাই না, এখানে কি পার্সোনাল লেখা আছে? তাহলে আমরা প্রোফাইলে সিলেক্ট করে এই যে উনার তো এখন এইটা আমরা অ্যাক্সেস পাইছি, আমরা তো এইটা অ্যাক্সেস পাইনি, এটা তো আমার আগে থেকেই ছিল। তাহলে আমি জাস্ট ওনার অ্যাকাউন্টের নামের পর ক্লিক করলে আবার ওনার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে আমাকে। ওনার অ্যাকাউন্টে যে লেখা আসছে, এই যে এখন পার্সোনাল, এখন আমরা ওনার অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন থেকে অ্যাক্সেস সিকিউরিটিতে যাব। সিকিউরিটি গেলে এখন দেখা যাবে দুইটা অ্যাকাউন্ট দেখা যাবে, এটা হচ্ছে আমার সেই অ্যাডমিন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, তাই না। এখন যদি আমি এখানে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে তাকে রিমুভ করে দেওয়া, তার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া, তাকে রিমুভ হয়ে যাও। আর ক্লায়েন্ট চাইলে তার অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারে। তো তার অ্যাকাউন্টে যদি সে রিমুভ না করতে না পারে, সে বলতেছে যে তুমি আমার থেকে রিমুভ হয়ে যাও, আমার তোমার কাজ শেষ, তুমি রিমুভ করে দেবো, তাহলে কি করতে হবে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওনার অ্যাক্সেসে ঢুকে জাস্ট এখান থেকে রিমুভ অ্যাক্সেস, রিমুভে ক্লিক করবো। রিমুভ করে রিলোড দিলে দেখবেন যে আর ওনার আর পার্সোনাল অ্যাকাউন্ট আর থাকবে না এখানে। এ দেখেন হ্যাং হয়ে গেছে, তাই না, সব, আর অ্যাকাউন্টও নাই। তাহলে আবার যদি আমরা রিলোড দিয়ে ব্যাক যাই, রিলোড করি, ওই অ্যাকাউন্টটার লগ ইন মানে ক্লায়েন্টের আর পার্সোনাল অ্যাকাউন্টার যাইতে পারবো না, এই যে সব কিছু হ্যাং হয়ে গেছে। এখন যদি আমি ওই অ্যাকাউন্ট থেকে যাইতে চাই, রিলোড দেই, তাও আমি যাইতে পারবো না, ওনার অ্যাকাউন্টের কোনো কাজই করতে পারবো না। তার মানে ওনার অ্যাকাউন্ট চলে গেছে, রিমুভ হয়ে গেছে। তখন আমাকে ওই অ্যাড অ্যাকাউন্টটা আবার ওই লিঙ্কটা, যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে কি হবে, শুধু এখন আমারটাই শো করবে, ওনার আর অ্যাকাউন্ট শো করবে না। দেখেন এখানে আর ওই অ্যাকাউন্টটা আছে, পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, নাই। এভাবে আমিও রিমুভ করে দিতে পারবো। আবার ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এখানে এসে জাস্ট রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, এই যে এখান থেকে রিমুভ করে দিলে রিমুভ অ্যাকাউন্ট হয়ে যাবে অটো। এখন আপনাদের কাজ হচ্ছে একজনের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আরেকজনের পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া, বুঝা গেছে। আরেকটা কাজ হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট খোলা জানি, এখন দরকার হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে হবে, এটা খুলতে কিচ্ছু লাগবে না, কার্ডমার্ট কিচ্ছু লাগবে না, এটা হচ্ছে সহজ হবে আপনাদের জন্য। তো অ্যাড পার্সোনাল দেখলাম, অ্যাড হচ্ছে, এখন দেখবো ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট ওই লিঙ্কে ক্লিক করব, তারপর গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করব।
অটোমেটিক অ্যাকাউন্ট খুলে যাবে, নাম চাবে, এই যে আপনার ডিসপ্লে নাম চাবে, এখানে কি দেবো, আমাদের নাম দিয়ে দেবো, বিজনেসের নাম দেবো, আপনি ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, MSIT, এরকম একটা নাম দিলাম। হ্যাঁ, বাট একটা তো পার্সোনাল অ্যাকাউন্ট আপনার নিজের নামেই আছে, তাই না? আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, একটা কিছু একটা নাম নিজের নাম দিলেও হবে, সমস্যা নেই। নাম দেওয়ার পর এখানে কি করব, এইটা হচ্ছে কাদের জন্য, যারা ক্লায়েন্টের অ্যাডগুলো চলাবে একটা অ্যাকাউন্ট থেকে। আর পার্সোনাল অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টের একাধিক অ্যাকাউন্ট অ্যাড করলে সাসপেন্ড করে দেয় দেখে গুগল কি করছে, যে তোমাদের জন্য আলাদা একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছে। সেই ম্যানেজার অ্যাকাউন্টে তুমি চাইলে লাখ লাখ বায়ারের অ্যাড রান করে দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এর জন্য আমরা এখান থেকে ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছি। এখন আবার ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য একটা নাম দিতে হবে। তারপর এখানে কিসের জন্য খুলতেছি, ম্যানেজ অ্যানাদার পিপল অ্যাকাউন্ট না মাই অ্যাকাউন্ট? এখন তো আমার মাই অ্যাকাউন্ট হবেই না, আমরা খুলতেছি অন্যজন, অ্যানাদার অনেক পিপলের জন্য আমরা খুলতেছি। তাহলে এখানে অবশ্যই এটা টিক মার দিতে হবে। কোন দেশ থেকে খুলতেছি আমরা, যেহেতু বাংলাদেশ হবে, সেম থাকবে, US ডলার থাকবে। আই এম রবটে ক্লিক করব, এখান থেকে আমাদের যে ভেরিফিকেশনটা চাবে সেটা ভেরিফাই করে দেব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট, আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এক্সপ্লোরারে ক্লিক করব, তাহলে আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্ট শো করবে যে নামে। ম্যানেজার অ্যাকাউন্ট দেখতে এইরকম ইন্টারফেস, এই যে ডলার চিহ্ন, ক্লিক চিহ্ন, ইমপ্রেশন চিহ্ন আসে। আর পার্সোনালের দেখতে এইরকম, দুইটা দুই রকম দেখতে। ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট অপশন থাকবে, আর পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট অপশন থাকবে না। এই দুইটা দেখে আমি বুঝতে পারবো কোনটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট আর কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট। এখন দুইটা আমার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তখন আমি যখন এটা ব্রাউজার কেটে দিয়ে যখন আবার নতুন করে ঢুকতে যাব যে কোনো একটাতে, তখন সে পারমিশন চাইবে যে আপনি কোন অ্যাকাউন্টে যাচ্ছেন, আপনি কি পার্সোনাল অ্যাকাউন্টে যাবেন না ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন। পার্সোনাল যদি নাম না দিই তাহলে এখানে কিচ্ছু শো করবে না, বাট ম্যানেজারেরটার নিচে ম্যানেজার লেখা থাকবে, বুঝা গেছে? পার্সোনালটা কিছু লেখা থাকবে না, আমি জাস্ট পার্সোনাল দিছিলাম, তাই আমার বোঝার ক্ষেত্রে এটা দিছিলাম। কারণ আপনারা যদি নাম দিয়ে রাখেন তাহলে এখানে নাম শো করবে, বাট এখানে লেখা থাকবে না ম্যানেজার। যেটা দেখবেন নিচে ম্যানেজার লেখা আছে সেই অ্যাকাউন্ট হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, আর যেটা উপরে ম্যানেজার লেখা নাই সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা কি করতে পারি, এই পার্সোনাল অ্যাকাউন্টে প্রথমে একজন একজন থেকে ইনভেশন নেব, তারপর আমরা কি করব, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া শিখবো। আপনারা বাড়িতে যে আগে অন্যজনের সঙ্গে লিঙ্ক হবেন না, হওয়ার পর আপনারা পার্সোনাল থেকে ম্যানেজার অ্যাকাউন্টে সেমভাবে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করবেন, দেখবেন পারেন কিনা। আর একটা প্রশ্ন, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কখনো ম্যানেজার অ্যাকাউন্টে কোনো কার্ড অ্যাড করবেন না, বিলিং অ্যাডও করবেন না, কিছু করবেন না। এই যে ম্যানেজার অ্যাকাউন্টে যদি আমি কোনো কার্ড অ্যাড করি, তাহলে যত বায়ারের জন্য অ্যাড রান করব, যদি ওই বায়ারের যদি কার্ড নেট টাকা না থাকে, তাহলে কিন্তু আপনার এই ম্যানেজার অ্যাকাউন্টে যে কার্ড অ্যাড করছেন সেই কার্ডের টাকা কিন্তু কাটবে। যদি উদাহরণস্বরূপ ভুলে যায় যদি আপনি আপনার ম্যানেজার অ্যাকাউন্টে অন্য বায়ারের কার্ড অ্যাড করে থাকেন, তাহলে একজনের থেকে অন্য বায়ারের কার্ডের টাকা কাটবে। তাই এটা খুব সাবধানে এটা মেনটেন করার জন্য ক্লায়েন্টের এই যে অ্যাকাউন্ট নম্বর দিয়ে বুঝতে হবে, এই অ্যাকাউন্ট নম্বর দিয়ে বুঝতে হবে এটা কার অ্যাকাউন্ট। এই নাম্বারগুলো মনে রাখতে হবে, ক্লায়েন্টের নাম্বারগুলো নোট করে রাখতে হবে যখন ক্লায়েন্ট অর্ডার দিবে তার অন্য অন্য ক্লায়েন্টের। আর যখন আমরা একজন ক্লায়েন্টের অ্যাক্সেস নেব তখন শুধু তার এই পার্সোনাল অ্যাকাউন্ট নম্বরটা লাগবে, বুঝা গেছে? আর পার্সোনাল টু পার্সোনাল অ্যাক্সেস নিতে জিমেইল লাগে, আর ম্যানেজার থেকে পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে গেলে শুধু আইডি নম্বর লাগে। আর আমাদের তাই হবে আইডি নেওয়া। জাস্ট আমরা প্রথম অবস্থায় পার্সোনাল টু পার্সোনাল অ্যাক্সেস নিয়ে দেখবো, তারপর পার্সোনাল টু ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে দেখবো, তারপর আমরা ম্যানেজার থেকে পার্সোনালে অ্যাক্সেস নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে তাহলে আপনারা পার্সোনাল থেকে ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার ট্রাই করবেন, অথবা পার্সোনাল টু পার্সোনালে অ্যাক্সেস নিয়ে দেখবেন। তাহলে আগামী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে।